আধুনিক বিজ্ঞান বলে কোনো বিশাল স্থাপত্য গড়তে হলে ভিত্তি লাগে মাটির নিচে, কিন্তু ভারতের মহারাষ্ট্রে এমন এক মন্দির দাঁড়িয়ে আছে যার নির্মাণ শুরু হয়েছিল আকাশ থেকে। না কোনো ইট, না কোনো সিমেন্ট, 4 লাখ টন আস্ত ওজনের একটা পাহাড়কে উপর থেকে নিচে কেটে বের করে আনা হয়েছে এক বিশাল শিব মন্দির। একবার ভাবুন, আজ থেকে প্রায় 1200 বছর আগে, যখন কোনো ড্রিলিং মেশিন ছিল না কোনো ডিনামাইট, তখন প্রতি ঘন্টায় 5 টন পাথর কিভাবে সরানো সম্ভব হয়েছিল শুধুমাত্র ছেনি আর হাতুড়ি দিয়ে। 18 বছরে এই অসাধ্য সাধন। এটা কি মানব মস্তিষ্কের কারসাজি, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে হারিয়ে যাওয়া কোনো উন্নত প্রযুক্তি? মুঘল সম্রাট ঔরঙ্গজেবের 1000 জন সৈন্য 3 বছর ধরে চেষ্টা করেও যে মন্দিরের একটা দেওয়াল ধসাতে পারেনি, সেই অপরাজেয় শক্তির উৎস কী? আর সবচেয়ে বড় রহস্য, পাহাড় কেটে বের করা সেই 8 লক্ষ টন পাথর কোথায় গেল? 50 মাইল এলাকার মধ্যে যার কোনো ছিন্ন বিচ্ছিন্ন নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন এক রহস্যময় মন্দিরের কথা জানব, যা আপনার আধুনিক বিজ্ঞানের অহংকারকে চুরমার করে দেবে। ভারতের সেই অজানা ইতিহাস যা আমাদের পাঠ্য বইয়ে কখনো পড়ানো হয় নাই। কারণ আজ আমরা উন্মোচন করতে চলেছি পৃথিবীর অষ্টম আশ্চর্য কৈলাস মন্দিরের অমীমাংসিত রহস্য। ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ, বর্তমানে সম্ভাজিনগর জেলার ইলোরা গুহায় অবস্থিত এই মন্দির। এটি গুহা নম্বর 16 হিসেবে পরিচিত এবং একটি বিশাল পাহাড় বা আস্ত পাথর কেটে তৈরি করা বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম মনোলিথিক এক শিলা শিব মন্দির। আর্কিওলজিস্ট এবং জিওলজিস্টদের মতে মন্দিরের নিচে রয়েছে ভূমিগত গুহা, যেখানে যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য এখনও বন্ধ। আর ঠিক এই দরজার পিছনে আছে একটি সুড়ঙ্গ পথ, যেটি অনুসরণ করে মানুষ একটি ভূগর্ভস্থ শহরে পৌঁছে যেতে পারেন। সাধারণত পর্বতের গুহায় অবস্থিত মন্দিরগুলি পাথর কেটে জোড়া লাগিয়ে নির্মাণ করা হয়, কিন্তু এই মন্দিরের গায়ে খোদাই করা কারুকার্য প্রমাণ করে যে এটি বড় পাথর কেটে এই মন্দির স্থাপন করা হয়েছে। তবে মন্দিরের নির্মাণের সঠিক সময় সম্পর্কে কেউ তেমন অবগত নয়। এই কৈলাস মন্দিরের বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য ভূমিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গবেষকরা বলেন এই মন্দিরটি তৈরি করতে প্রায় 4 লক্ষ টন পাথর পাহাড় উপর থেকে কেটে বের করা হয়েছিল। সময় লেগেছিল মাত্র 18 থেকে 20 বছর। এবার একটু অঙ্ক করা যাক। যদি 20 বছরেও এই কাজ করা শেষ হয়ে থাকে, তবে প্রতিদিন গড়ে 60 টন পাথর কাটা হবে, অর্থাৎ প্রতি ঘন্টায় 5 টন পাথর। মনে রাখবেন, সেই যুগে কোনো ইলেকট্রিক ড্রিল বা ডিনামাইট ছিল না, ছিল শুধু ছেনি আর হাতুড়ি। প্রশ্ন হলো, অন্ধকার রাত্রে কোনো কৃত্রিম আলো ছাড়া পাহাড়ের ওপর থেকে নিচে নিখুঁত জ্যামিতিক মাপে পাথর কাটা কি মানুষের পক্ষে সম্ভব ছিল, নাকি প্রাচীন ভারতের স্থপতিদের কাছে এমন কোনো গোপন প্রযুক্তি ছিল যা বিজ্ঞানের কাছে আজও অজানা? এই রহস্যের গভীরতা আরও বাড়ে যখন আমরা আশেপাশে তাকাই। পাহাড় কেটে বের করা সেই 8 লক্ষ টন পাথর কোথায় গেল? সাধারণত কোনো নির্মাণ কাজ হলে আশেপাশে ধ্বংসাবশেষ পড়ে থাকে, কিন্তু অদ্ভুত বিষয় হলো ইলোরার 50 মাইলের মধ্যেও সেই কাটা পাথরের কোনো হদিস আজও মেলেনি। কেউ বলেন পাথরগুলো অন্য কোনো বিশাল শহর তৈরিতে ব্যবহৃত হয়েছিল, আবার কারো মতে মন্দিরের নিচে থাকা বিশাল কোনো গোপন সুড়ঙ্গে সেই পাথরগুলো আজও চাপা পড়ে আছে। গবেষকরা আজও এই নিখোঁজ পাথরের রহস্যের কুলকিনারা করতে পারেনি। কৈলাস মন্দিরের শক্তি পরখ করতে চেয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। 1682 সালে তিনি 1000 জন সৈন্য পাঠান এবং এই মন্দিরটি ধ্বংস করার জন্য। 3 বছর ধরে 1000 জন মানুষ দিনরাত এক করেও মন্দিরের ওপর কোনো আঘাত আনতে পারেনি। কৈলাস মন্দির আমাদের মনে করিয়ে দেয় যে ভারত কেবল সাপুড়েদের দেশ ছিল না। আজ থেকে প্রায় 1200 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যা তৈরি করে গেছেন, আজকে সুপার কম্পিউটারও তার ডিজাইন করতে হিমশিম খাবে। অথচ দুঃখের বিষয়, আমাদের পাঠ্য বইয়ে এই গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে চুপ থাকে।
আপনি যদি গর্বিত ভারতীয় হিসেবে এই স্থাপত্যের মাহাত্ম্য অনুভব করেন, তাহলে ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের রহস্য। ধন্যবাদ।